আলটিমেটলি ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হলো, ভারতের 50% থেকে ট্যারিফ কমিয়ে 18% হচ্ছে, কিন্তু তার থেকেও বড় খবর হচ্ছে যে ভারত সম্মত হয়েছে যে তারা রাশিয়ান অয়েল আর কিনবে না, তার এগেনস্টেই ডিলটা হয়েছে। আমি এই ব্যাপারটা যখন আগেও বলেছিলাম যে ভারতের রাশিয়ান থেকে তেল মানে ইউএসের সাথে ট্রেড ডিলের প্রায়োরিটি থাকা উচিত রাশিয়ান তেল কেনার থেকে বেশি, কারণ রাশিয়ান তেলটা $10 বিলিয়ন আর ইউএস ইন্ডিয়া ট্রেড $200 বিলিয়ন, প্রায় 20 টাইমস। তখন আমাকে সব ভক্তবৃন্দ খিস্তি মেরেছিলেন, স্বদেশীর বক্তব্য শুনিয়েছিলেন, ভারতের ইন্ডিপেন্ডেন্ট বিদেশ নীতির বক্তব্য শুনিয়েছিলেন, কিন্তু আমি বারবার করে বলেছিলাম এগুলো বলা খুব সহজ, শুনতে ভালো লাগে, কাজও হয় না। আলটিমেটলি ভারতের প্রচুর ক্ষতি হয়েছে। তো হলোটা কি আলটিমেটলি সে তো রাশিয়ান অয়েল যখন কেনা বন্ধ করতে হলো 6 মাস আগে বন্ধ করলে তো ক্ষতি হতো না। দেখুন, ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে অ্যাকচুয়ালি গুজরাটে। আমি বারবার করে বলে আসছি যে এটা ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হবেই, কারণ আলটিমেটলি রাশিয়ান তেল কেনার জন্য যেটা হচ্ছিল, গুজরাটের প্রায় $30 বিলিয়ন এক্সপোর্ট এখন ইউএসএতে হয়, মানে সেটাতে আপনার জুয়েলারি থেকে শুরু করে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে, কিন্তু ফার্মাসিউটিক্যালের উপর অতটা চার্জ ছিল না। কিন্তু আমি বলেইছিলাম যে বেসিক্যালি এটা হবেই, কারণ আলটিমেটলি ভারতকে চালায় গুজরাট লবি, আর গুজরাট লবি যে পরিমাণ ক্ষতি হচ্ছে এই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল না হওয়ার জন্য, তো ন্যাচারালি তারা একটা কিছু করবেই, এটা নিয়ে আমি নিশ্চিত ছিলাম, বলেও ছিলাম। যাকে ভক্তবৃন্দ তো লাফাই, সব ট্যাং ম্যাং করে লাফাই, সব এবার বুঝুক তো আসল খেলাটা কোথায় আছে। দেখুন, আলটিমেটলি এটাকে বুঝতে হবে যে ভারতের অর্থনীতি এখনও অত সচ্ছল নয় কি তারা আমেরিকার সাথে টক্কর দিতে পারবে। ভারত চায়না নয়, ঠিক আছে? চায়না ওইটা হজম করতে পারে, তার কারণ হচ্ছে চায়নায় গণতন্ত্র নেই, সবচেয়ে বড় কথা গণতন্ত্র নেই। চায়নারও প্রচুর ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি ইউএস ইন্ডিয়া মানে ইউএসের সাথে পাঙ্গা নিতে গিয়ে, সাধারণ লোকেদের প্রচুর ক্ষতি হয়েছে। চায়নাতে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, তার সূত্র ধরেই বলছি, কিন্তু অত গণতন্ত্র নেই, কিছু বলতে পারে না। কিন্তু ভারতে তো সেটা হবে না, ভারতের গুজরাটের ব্যবসায়ীরাই প্রচণ্ড খচে গেছিল না করার জন্য। সুতরাং দেখুন, চেঁচানো এক জিনিস, স্বদেশীর খোয়াইশ এক জিনিস, বাস্তব অন্য জায়গায়। আমি বারবার বলছি আদর্শ আর ব্যবসা একসাথে চলে না, অনেক ডিফারেন্স আছে।